প্রতাপপুরে ভাইরাল চাচি ভাতিজার ভিডিওর ঘটনায় এবার নতুন বিস্ফোরণ। নিজের কুকর্ম আড়াল করতেই গৃহবধূ সুমি তার দেবর আকাশ ও শাশুড়ি নাকি মিথ্যা তথ্য দিয়ে ফাঁসাতে চেয়েছিলেন দেবর নাজিমকে সাংবাদিকদের কাছে। এদিকে প্রেমিক ভাতিজা ইমনের সঙ্গে নতুন ভিডিও ফাঁস হতেই সত্য যাচাইয়ে ছুটে যান সংবাদকর্মীরা সুমির বাবার বাড়ি চাকলায়। কিন্তু সাংবাদিকদের দেখেই পরিবারের লোকজন সুমিকে আড়াল করে লুকিয়ে ফেলে। বলে সুমি বাড়িতে নেই, এ বিষয়ে আমরা আর কিছু বলবো না। প্রশ্ন একটাই, কেন সত্য লুকাতে এত তড়িঘড়ি? প্রতাপপুরে আলোচিত এই ঘটনায় রহস্য এখন চূড়ান্ত গরম। আপনার মেয়ে কোনো কথা বলুক না বলুক, আমি বলতো আর দিব আমি আমি সেটা বলি। কথা বলতে আমি বলি আপনার মেয়ে মিথ্যা কথা বললো কেন সাংবাদিকের কাছে? না, আমি তো কথা নেই। হ্যাঁ? আমার মেয়ে যেটা ভিডিও করছেন হ্যাঁ, আপনার এটা মেয়ে সত্যি কথা কথা বললো কইছে। আপনার হ্যাঁ, আপনি ভিডিও করছেন না? এই ভিডিও এটা করব না, স্যার ভিডিও করব না। আমি এডিট কিছু আমি আমি কিছু করেন না, আপনার মেয়ে হ্যাঁ, আমি এক কি মিনিট কইছে? শেষ করে দেন। আপনার মেয়েকে আপনার মেয়ের যখন আমি জিজ্ঞেস করলাম ওই ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক আছে কিনা, কয় নাই। নাই তো কথা শুনবেন, আমাকে নাই, কোনো সম্পর্ক নাই। কল লিস্ট তুলে পাওয়া যাবে কি? কয় আপনি তুলেন। তো ওই ঘটনা কি হয়েছে, ঘটনা সে বললো। বলার পরে গতকালকে আবার ওই ওই যে ছেলের সাথে তার সম্পর্ক, ওই ছেলের দিয়া ওই ছেলের কাছে ফোন করছে। ওই ছেলে তারা ফোন দিয়ে বলতেছে যে আমি ইমন। তো বলছে হ্যাঁ বল, কি হয়েছে? কয় সাংবাদিক এসে আমার কাছে জিজ্ঞেস করতে, আমি কি কমু? কয় কিছু বলার দরকার নাই, আমার জীবন তো তুমি শেষ করে নিছে। ওইটা কি এর সাথে কথা হয়েছে? এটা আমার সে বলবে যে আদৌ কি এর ভয়েস এর সাথে কথা হয়েছে কিনা। ঠিক আছে, আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম। আমি শুনে আমি বাবা আমার কথা শুনেন, আমাদের ননদ কোনটা যায় না। আমার কথা শুনেন। ঘটনা হচ্ছে আমরা একটা ঘটনা কি হয়েছে ভিতরে সেটা বের করার জন্য বুঝ করছি, কিন্তু কথা বলতেন সমস্ত জাতীয় পত্রিকাতে শুরু করে সবকিছু পত্রিকাতে আসছে। সে একটা কথা বললো, তো সে কেন গোপন রাখলো যে তার সাথে ওই ছেলের সম্পর্ক আছে? এখন তো তারা বলতেছে যে আমি নাকি তাদের কাছে এই মেয়ে পক্ষের কাছে নাকি টাকা পয়সা খাইছি, খাই নাকি তাদের পক্ষে নিউজ করছি। আমরা কিন্তু আপনাকে কোনো নিউজ করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। শোনেন, আমরা ওই জায়গায় মাইয়া দিতাম না, আপনার মায়ের আর কোনো ইয়া নাই। আর শোনেন, ওই ছেলের সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই, আর আমার মেয়ে ওই ছেলের সাথে আর কোনো কথা বলে না। কইছে তুই আমার সাথে কোনো কথা কি সম্পর্ক বলছেন? নেই, তুই আমার সাথে কি কোনো কথাই বলবি না। আপনার মেয়ে ওইটা আমি মিথ্যা বানাইতে পারে আমার সামনে দাঁড়ায়। আমি বলি আপনার ছেলে ওই মেয়ের সাথে কি বলছে, ওই মেয়ে আপনার ছেলের সাথে কি বলছে? অনেক শব্দ তারা মোবাইলে, রেকর্ডিং করছে। হ্যাঁ, অনেক বাবা, মোবাইলে শোনেন। সবকিছু আমি বলি তারা তো সবকিছু আনে রেকর্ডিং করা যায়। না, তারা- এই কণ্ঠ নিয়ে কণ্ঠের সাথে মিলাই তাহলে দিতে আপনি কি মনে করছেন ওইটা মিথ্যা? হ্যাঁ, আমি আমার সামনে দাঁড়ায় কথা বলছি যে তুমি আমার সাথে কোনো কথা কইবে না, তোমার সাথে কোনো সম্পর্কই নেই। আর আমার সাথে আপনার মেয়ের কথাটা বলুন। হ্যাঁ, আমি ওই জায়গায় ছিলাম। আমি চলে যে আমার সাথে যেন কোনো কথা তুমি আর কইবে না, এই দেখছি আমার মেয়ে। না, যে ছেলেকে নিয়ে কথা হচ্ছে সেই ছেলের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? না, বুঝেন কিন্তু না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কোনো ফোনে কোনো না, অন্য কোনো সম্পর্ক টম্পর্ক আছে কিনা? ওর সাথে হ্যাঁ, আমার কোনো সম্পর্ক ছিল যদি মোবাইল কল লিস্ট তোলা যায় তাহলে আপনার কোনো সম্পর্ক পাওয়া যাবে না তো? না। আপনি কল লিস্ট তুলেন ওর সাথে, ওর কল লিস্টে তুলেন। কোনো ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আপনি গেট খুলে ওদের নাকি আপনার ভাবিরে এই ধরার জন্য যে ম্যাকিং, এটা আপনি নাকি জড়িত বলেন? আমি তো জড়িত না, আমি তো ওই ভাবিরে আমি কি মান সম্মান খাওয়াবো আমি নিজে হাতে ধরে? আপনার এই ছেলে বিয়ে হয়েছে কত বছর? 3 বছরের কাছে। এই 3 বছরের মধ্যে আপনার ছেলের বউকে আপনি কোনো চারিত্রিক ভাবে কোনো কিছু দেখছেন কিনা? না না না, আমি যদি আমার ছেলের বড় এরকম খারাপই দেখতাম তাহলে কি আমি রাখতাম?